বৌমা তোর বাপ মাগা ভালো আছে নি? কাইলে ফোন দিছি আর কইছে ভালো আছে। কি কই হুনো ইন্দা করবার নেই দেখান চলি আইছে ফাঁসার বাইরের মাসুদের হোর বাইর তুন গরু হাডাইছে অন তুই তোর বাপ মার একখানা ইঙ্গিত দি দিও। কি কইতাম হেতা করে ব্যাগ কিছু এত বুঝো ইন বুঝি শিখে দেন লাগে জামাইর গো ভাই তোর এটা প্রথম করবান তুই তোর বাপ মারে কই দিবে তোর লাগে গরু হাডাই দিবেল। কি গন এটা কি গন আনেরা তো জানে না আর আব্বা একজন সাধারণ কৃষক হিগে কেনে দিব গরু। কা তোর বাপ মাই কেন জানে না মাইয়ে বিয়ে দিলি ঈদের সময় গরু ন ছাগল হাডান লাগে ব্যাগ কিছু জানে তারা বুঝি ইয়েন জানে না। সমাজে আঙ্গ একটা মান সম্মান আছে আঙ্গ দিকে তাকাইলেও কইবা গরু হাডাই বেল্লাই। আরে বিয়ে দিবের সময় এনে আর বাপ মা অনেক টাকা ঋণ হয়ে গেছে এর ভিতরে হেতা করে কেনে কইতাম গরু দিবেল লাই। এত কিছু আমি শুনতাম চাই না তুই দরকার হলে হেতা করে কইবা কিস্তি লই বেল্লাই তারপরও আন মুখ বাঁচাইতে হইব কথা জেনে কইছি যেন মনে থাক কোনো কথা যেন লড়ছর নয়। আচ্ছা ঠিক আছে এই অবস্থার ভিতরে কেনে হেতা করে কই গরু হাডাই বেল্লাই আজ যে হরি কোন ছাড়া আর কোনো উপায়ও নাই। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা ভালো আছো? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আনেরা কার কথা কইতাম কি কইতি কসা আর হরিয়ে কল লাগছে ঈদ উপলক্ষে হেতা করে গরু দিবেন লাই নইলে হেতা গো সমাজে মান ইজ্জত থাকতো না। আরে আবার উদাহরণ দের অমুক বাড়িতে অমুকের ওর বাইতন গরু হাডাইছে। তোর বিয়ের টাইমে দেয় না জিগুন হয়েছে এই গুণে টেনশনে তোর বাপের দুই চোখে ঘুম নাই অনিয়নের ভিতরে গরুর কথা কেনে কইতাম। আচ্ছা তোর বার লগে কথা কই চাই চাই কি কয় কিরে তোর হুতর হওয়ার বাইটুন কিয়ে দিছে কিয়ে দিছে তাকে কই শেষ করন যাইতো না যেতে যেটা সিজন এটা হাডাই দে অন কোরবানের গরুও হাডাই দিছে। আরে তাইলে তো আর লাগায় না ঠকি যে আর না না হুতর বরে যেন কই প্রয়োজন এটা আনাইতে হইব। আর হুতে একটা শ্বশুর বাড়ি আইছে ঠিক আছে আইন উডি। আচ্ছা ঠিক আছে তুই আরেকদিন আইস। এই বোমা তোর বারে কইবি গরু ওগা হাডাই দিবেলাই গরু হাডাইব দেন কিন্তু বড় সাইজের হাডাইতে হইব চোখে যেন ধরা খায় ছোট খাটো লাগবে গরু দি নাম করাইবার দরকার নাই। আচ্ছা ঠিক আছে কমু। কিসে রে তোর মন খারাপ কা? আঙ্গ অবস্থা তো তুই জানো এই মুহূর্তে আর বাপ মা গরু দিতে হারবনি তুই হারলে অনিগেরে কিছু বুঝাই কও না। এত বুঝাই শুনি কইতে পারতেন না মা যেন কইছে এটা দন লাগবো তুই এটা লই আর মার্কেটিং করিও না তা তাই বাপের ভাই ফোন দাও যেন গরু হাডাই দে। শেষ পর্যন্ত তুইও বুঝি হিগে তাইলে আসো ভাবি যে দুইটা দিন আনেরে দেই রান্নে অনেক চিন্তা করে রেন আনে কিলে চিন্তা করে রেন কোন সাই আপু আনে ছোট মানুষ আনেরে কই লাভ হইব নি তারপরেও কোন উপকার করতাম না হারলেও ক্ষতি করতেন না। আর বাপের গো অবস্থা তো জানেন কোন রকম ফ্যামিলি চলে আনের মা হচ্ছে আনেগুলা গরু হারাইতাম নাইলে বলে আনেগো সমাজে বাণিজ্য থাকতো না। ঘটনা কি আম্মা হঠাৎ এরকম হয়ে গেল কা আম্মা আগে কত ভাইয়া শ্বশুর বাড়ির তো নেগে সুতো হলইতো না এ জায়গা তন গরুলে চাপ দিল গিললেই। আচ্ছা আয়ন এটা জবাব লো আন্নে অন চিন্তা করি না ভাবি না ছোট আপু আন্নে কিছু করি না পরে আরো গরম হয়ে যাবো আম্মা আন্নে কোনো চিন্তা করি নাই আর বুঝ মতো কথা কমু। কি রে জি তুই কি কইবেলাই ডাক দিলি? আন্নেরে কইতাম যে অবস্থায় এবারই আমরা কোরবান দিতাম না শুনছি গরু ছাগলের দাম মনগা বেশি থাকবো। তুই লাদা সুটকে এত কিছু চিন্তা করার লাগতো না এবার আমরা গরু কিনন লাগতো না মা এনে গরুর ব্যবস্থা করিয়ে লেছি। কন্তুন ব্যবস্থা করবে না না গুবাই তো নাইবো না কি তোর নানারা কি তো গরুদের হেতা গৌকি মাথা খারাপ হয়েছে নি তোর বাইয়ের হোর বাই তো না নাইয়ের আবার আয় কই দিছি বড় সাই গরু দিবেল লাই। মা এটা তো একটা অন্যায় আনে বাবির বার গোবাই তুন কিনলে গরু চাইছেন তুই আর নে অন্যায় শিখে আরি তুই মাইয়া কে আতুন বেশি বুঝছি মাইয়া বিয়ে দিলে কে গরু ছাগল দন লাগে মাইয়া সুখের লাই আর এটা তো সমাজের অনিয়মে হয়ে গেছে। মা এটা কি কোন কোরআন হাদিস চাইছেননি হুদ বিয়ে করালে হুতের হোর গোবাই তুন গরু ছাগল লইতে হইব আঙ্গ পক্ষ তুন যদি মানা করে দি তাইলে হ্যাঁ তারা দন লাগেন না দেখা যাবো আস্তে আস্তে সমাজের তুনে নিয়ম উঠি যাবো। না না এই নিয়ম উঠান যাইতো না শুনেন সমাজের এই নিয়ম যদি চলতে থাকে এক সময় এটা মহামারী আকার ধারণ করব। কিরকম? এই যে আনে হুদ বিয়ে করে ভাবির বার গোবাইতুন গরু লড়েন দেখা যাবো 2-4 বছর হরে আরে বিয়ে দিবেন আর হোর হইয়ে যদি কয় হেতা করে উঠ দিতে হইব তাইলে আনে কিরবেন হেতারা খুঁজি কিনলে লইব আঙ্গ সাধ্যে যা আছে আমরা তা দিব। এতো তাইলে এবার লাইনে এসেন ভাবির বাপেরা কিছু দিতে হইলে দিব না দিতে হইলে নাই এটা লয় আনে বাধ্য করবার কি আছে ভাবির গতুন জোর করিয়া নেবেন তো এটা হারাম হবো হালাল হইতো না। আর মাইয়া ছোট হইলো কথার ওজন আছে আসলে মা তুই ঠিক কথাই কইছ আমরা সামাজিক মর্যাদা মিলেতাম যাই হুতুর বর্গ হচ্ছে জুলুম করিয়ে লাই না আমি বৌমারা অনে মানা করে দিব। কই গো বৌমা এদিকে আয়। জি আম্মা কোন
তোরে দেন কইছি তোর মারে কইতি ফোন করি গরুর লাই অন তুই আবার কই দে গরু লাগতো না। না আব্বু কইছে 2 দিনের ভিতরে সুদের সেটি আলোয় গরু হারাইবো। আহারে আই কত বড় সাপ হেতার গছে উড়াই দিছি। না রে বৌমা আই মনে তুনে কই লাগছি গরু ছাগল কিচ্ছু দন লাগতো না। কিলে গো মা হঠাৎ মানা করেন কিলে? আঙ্গ সমাজে এটা কতুন চালু হয়েছে কইতে মাইতার না, এটা বর্গছে একটা জুলুম। আমাইয়া চোখের পর্দা খুলে দিছে, নত আয় অন্ধ হয়ে থাকি যেতাম। সমাজের এই একটা অপনীতি, আমরা ছেলের মারা যদি বন্ধ না করি তাইলে আর কোনোদিন বন্ধ হইতো না। এটা আমরা নিজে তুন ছাড়ে দিতে হইব। তুই তোর বাপ মারা আজ যে মানা কর হেতারা জানি ইগেন কিচ্ছু ন দে। ঠিক আছে আম্মা, তাইলে আমারে অনে ফোন দি কইয়ের। তাড়াতাড়ি করে তুই ক হেতারা ন গরু ছাগল হাঁটাই দিলে কিন্তু রাখতাম না। এরে মা তোর বাপে টিয়া টোকার লাগছে। কন্যাই টিয়া টোকার কোরবান আইসে তো অন কারো কাছে টিয়া নাই, অন সাই মহাজনের কাছে গেছে হিগে তুন সুদের টিয়া লন যায়নি। আব্বারে মানা করেন টিয়া না লইতো, আর হইয়ে মানা করে দিছে হেতাগো গরু ছাগল কিছু লাগতো না। কিলে রে মা তোর হই কি রাগ করছে নি নাকি তোর জামাইয়ে কিয়ে কইছে? জামাই কিছু করতে হারে না, আর হইয়ে জেনে কয় জামাইও হেননি। আর ননদে গরুর বিষয়টা হুনার হরে হিগের মারে বুঝাই কইছে এটা ঠিক না। হুতের হোর বাড়িতে নিগি নানন এটা এক ধরনের অন্যায় জুলুম। সিস্টেমে বুঝাই কইছে, তারপরে আর হরিয়ে